নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। আমাদের অভিযোগ হচ্ছে এই পিডব্লিউডি ডিভিশন 1-এর যে টেন্ডার প্রক্রিয়া, আগামী 20 তারিখে আমাদের জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন। তার প্যান্ডেলের জন্য একটি টেন্ডার ছাড়া হয়েছিল, যার সময় ছিল আজকে বেলা 1টা পর্যন্ত। কিন্তু বেলা 12টার পরে এসে সময় থাকতে এসে আমরা অফিসে কাউকে পাই না যে আমরা আমাদের টেন্ডারের জন্য অ্যাপ্লিকেশনটা জমা দেব, এবং সময় অতিক্রম হওয়ার পরেও কাউকে আমরা পাই না। তখন আমরা বাধ্য হয়ে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে এবং ডিএম স্যারকে হেড করে সিএস স্যারকে আমরা একটা মেল করি যে এরকম পরিস্থিতি, টেন্ডারের কোনো পদ্ধতি মানা হচ্ছে না। আবার আমরা জানতে পাচ্ছি যে ওখানে অলরেডি 2 দিন আগে কাজ শুরু হয়ে গেছে, তাহলে টেন্ডার প্রক্রিয়া কমপ্লিট হলো না, আবার কাজটা শুরু হলো কি করে? যদি কাউকে কাজ দেয়া হয় তাহলে নতুন করে টেন্ডার করার কোনো প্রয়োজনীয়তা নেই। এই অভিযোগ আমরা এবার প্রথম নয়, এর আগেও একাধিকবার করছি। এর আগেও যখন ধুমল পাহাড়ে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন তখনও একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল। সেটা 2023 সালের জানুয়ারি মাসে, তখনও আমি এসেছিলাম। সেদিন, আজ তো তাও অফিসটা খোলা আছে, সেদিন অফিসটা পুরোপুরি বন্ধ ছিল, এবং সেই অফিস বন্ধ থাকার বিভিন্ন সময়ের ছবি সংগ্রহ করে আমি সেইবারও মেল করেছিলাম। মেল করার পরবর্তী ক্ষেত্রে অফিস থেকে আমাকে অন রিকোয়েস্ট বেসিস সেই কাজটা পরবর্তী ক্ষেত্রে শর্ট আউট হয়। আবার পুনরায় তখন তারা অঙ্গীকার করেছিলেন যে এরকম ঘটনা আর কখনো ঘটবে না, এই ধরনের দুর্নীতির সঙ্গে তারা কখনো যুক্ত হবেন না। কিন্তু আজকে আবার নতুন করে একটি টেন্ডার হলো, এই সেম অফিসারই ছিলেন, হ্যাঁ, আবার সেম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারই ছিলেন। আবার নতুন করে আবার একটি টেন্ডার হচ্ছে, সেই টেন্ডারেও একই রকমের দুর্নীতি। যে কাজটা শুরু হয়ে গেছে ওটা তো টেন্ডার ছাড়াই শুরু হয়েছে। হ্যাঁ, টেন্ডার ছাড়াই শুরু হয়েছে। সেটা অবৈধ, সম্পূর্ণ অবৈধভাবে এই কাজ হচ্ছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সম্মানীয়, তার কাজ নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা হচ্ছে, এবং আমরা পেশাগতভাবে আমরা কাজে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি না। এটাই আমাদের মূল দাবি। মানে ওয়ার্কআউট যদি দেওয়াই থাকে তাহলে আপনাদেরকে নোটিশ করে ডাকার কারণটা কি? নোটিশ করে ডেকেছেন মানে এই ওয়ার্ক অর্ডার দেওয়া হয়নি, সেই কারণেই নোটিশ করে ডেকেছেন। তাহলে নোটিশ করে না, ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে থাকলে তো তিনি নোটিশ করে ডাকতেন না। অবশ্যই কাজ হচ্ছে কিভাবে? কাজ অবৈধভাবে হচ্ছে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নিজের মতো করে বলে দিয়েছেন আপনারা কাজ করুন, আপনাদের যেভাবেই হোক পেপারস রেডি করবে, বাকি সেটা তো আমাদের দেখার ক্ষমতাও নেই, আমাদের দেখা কাজও নয়। লালবাগ নবাব বাহাদুর ইনস্টিটিউটে, আপনারা সবাই জানেন, ওয়াকিবহল। এই অভিযোগটা আমরা মোটামুটি চারজন এসছি, 4জন মিলেই আমরা তুলছি। ঠিক আছে, আমার বক্তব্য হচ্ছে কাজ এমার্জেন্সি কাজ, ঠিক আছে, এটা করতে হবে, কিন্তু করারটা করে নিয়ে তারপর করতে না। এদিকে টেন্ডার ডাকছেন, এদিকে অফিসে কেউ নাই, তারপরে টেন্ডারে পার্টিসিপেট করতে পারছি না। হ্যাঁ, কেউ তো একজন চেয়ারে থাকবেন যে যার সঙ্গে কথা বলবো। কাজ আরম্ভ হয়ে গেছে, সবই ঠিক আছে, এমার্জেন্সি কাজ, মুখ্যমন্ত্রীর কাজ। আমরা আমাদের জেলায় এই কাজটা তুলতে হবে, টাইম খুব শর্ট। কিন্তু আমার বক্তব্য হচ্ছে তারা টেন্ডার ডাকার মানে কি? টেন্ডারটা ডাকতেন না, কাজটা দিয়ে দিতেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যারের পছন্দ মতন যেই ও থাকুক তাকে দিয়ে দিতেন কাজটি, তাহলে তো আমাদের কোনো অসুবিধা ছিল না। হ্যাঁ, অবশ্যই। উনি এর আগের কাজে আমাদেরকে বলেছিলেন যে এরপরে নেক্সট কাজ একদম আমরা যে আপনাদেরকে সবাইকে ডেকে নিয়ে কাজটা বসে কিভাবে করা যায় সেই মারফত আমরা কাজটা করব। আমরা এসেছিলাম, কেউ নাই, কোনো চেয়ারে কোনো কেউ নাই, কিছু নাই। কাউকটির সঙ্গে যে কথা বলবো বা কিছু, একজন তো বলতে পারেন না কাজটা শুরু হয়ে গেছে, এটা আমরা এমনি ডেকেছিলাম, তোমরা এটাতে পার্টিসিপেট করো না, তোমরা চলে যাও। আমরা চলে যেতাম।
এখন কিভাবে চলছে তাহলে কাজটা? এখন কিভাবে চলছে উনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, স্যার উনি নিজেই বলতে পারবেন। আপনাদের অভিযোগটা আর এই যারা ইঞ্জিনিয়ার আছেন তারাই বলতে পারবেন। আপনার লিখিত অভিযোগটা ওই লিখিত না কেউই তো নয়, কাকে দেবো? আমরা মেল করেছি স্যারদেরকে মেল করেছি, হায়ার অথরিটিকে মেল করা। উত্তরও পাননি? না মেলটা তো জানতে পারলাম, তারপরে মেলটা করা হয়েছে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।